হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। শীতের সময় পিঠা না খেলেই চলে না, হরেক রকম পিঠা। তো অনেক রকমেরই পিঠা খাওয়া হয়েছে। তো এটা হচ্ছে 2-3 দিন আগের একটা ভিডিও। একটু ইউনিক টাইপ কিছু খেতে ইচ্ছা করছিল, তাই আমি ভাতের চাল ভেজে সেটা পাটায় পিষে চাল ভাজার নাড়ু তৈরি করেছিলাম। আর এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে নারিকেল আর গুড়। তো এই তো আমি চালটাকে ভেজে নিয়েছি। বেশি কিন্তু লালচে করা যাবে না, লালচে করতে গেলে তিতা হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। আর পুরা চালটাই আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি পাটাটাকে সুন্দর করে ধুয়ে ক্লিন করে তো গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি আমি কিন্তু গুঁড়ো করিনি, এখানে একটু কিছু চাল হালকা পিষেছি, যাতে করে যখন নাড়ুটা তৈরি করব কামড় দেওয়ার সময় দাঁতে পড়লে খুব ভালো লাগবে, সেজন্য বেশি একটা গুঁড়ো করিনি। আর এখানে আমি একটা কড়াইতে নারিকেল আর গুড় গরম করে নিয়েছি। যখন ফুটে এসেছে তখন অল্প অল্প করে এই চাল ভাজার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একসাথে একেবারেই সবগুলো দেওয়া যাবে না, দিলে তখন যখন নাড়ুটা তৈরি করব তখন কিন্তু একটু ঝামেলা করবে, তাই অল্প অল্প করে দিব আর নেড়ে চেড়ে দিব। তো প্রথম সেশনে আমি দিয়েছি অল্প করে, এখন আমি আবার কিছুটা দিব আর কিছুটা রেখে দিব, এটা আবার একটু নেড়ে চেড়ে দিব, তারপর আবার লাস্টে আমি দিয়ে দিব। তো আমার পুরো চাল ভাজার গুঁড়োটা আমি 3 সেশনে দিয়েছি। তো লাস্টে আমি এই তো আমার ছিল অল্প, সেই বাকি গুঁড়োটুকু আমি দিয়ে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে দিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই ছিল। আর এখন নাড়তে নাড়তে কিন্তু পুরো চাল ভাজার গুঁড়োটাই ফুলে অনেক বেশি হয়ে যাবে। ফুটে উঠেছে, আমার পরিমাণে ছিল কম কিন্তু অনেক বেশি হয়ে গেছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর এ পর্যায়ে আমার একদম পুরাটা রেডি চাল ভাজা গুঁড়া। আর সাথে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখন আমি নাড়ুটা তৈরি করব। এই যে একটা দলা হাতে নিয়েছি, নিয়ে এখন রাউন্ড শেপ করব। হাতে নিয়ে সুন্দর করে গোল রাউন্ড শেপ করে নিচ্ছি। তো এই তো আমার একটা একদম ডান। তো নিজের হাতে কোনো কিছু পারফেক্ট হলে সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একে একে আমার সবগুলো নাড়ু এখানে রেডি হয়ে গিয়েছে, আর এবার খাওয়ার পালা। অনেক মজার ছিল। সবাই ভালো লাগলে ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে সঙ্গে সঙ্গেই ভিউয়ার্স আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন সবাইকে। আল্লাহ হাফিজ।